মহিলার উদ্ভ্রান্ত নৃত্য গীতে বিভ্রান্ত মাইনে করা কর্মচারী। থাক বোন থাক, দাদা বলা আমাকে আর লজ্জা দিস না। আমার প্রশ্রয় পেয়ে নিত্য নতুন পুরুষ নিয়ে যে খেলাটায় তুই মেতেছিস, তাতে দুনিয়ার কোন দাদা তোকে বোন বলে স্বীকার করবে না। তুইও মনে রাখিস, এটা বান্দরামি করার জায়গা নয়। আরে তোরাই তো তোদের স্বার্থে আমাকে মাতাল বানিস। দেবীর মতো আখির মাথায় মিথ্যার বদনাম দিয়ে বাড়ি থেকে দূর করে দিই। বেশি না কম সে বিচার তোমাকে করতে হবে না। You are my servant. যাব নিশ্চয়ই যাব, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সুযোগ্য ভক্তের কৃতিকলাপ দেখার ইচ্ছে আমার নেই। তুইও বলে যাস রে, এটা ভুটান নয়, ভার নয়, ভদ্র লোকের বাড়ি। দ্বিতীয় দিনে বাড়িতে এরকম অসভ্যতা দেখলে কি করবি তুই? ঘর ধাক্কা দিয়ে রাস্তায় পার করে যাবো। বাবা তোমার মাথায় তুললে এই বাড়ির একমাত্র ভদ্র লোকের পাল্লা পায়ের তলা। বললাম বাবু প্রকারান্তে আমায় অপমান করে গেল ববি। আমি বাপিকে বলে যদি এই বাড়ি ছাড়া না করতে পারি, তাহলে নিচেই আমার নাম ববি। কি কি চাই এখানে? তুমি হঠাৎ? আরে ওকে দেখে লজ্জা পাওয়ার কিছুই নেই, লজ্জা পাওয়ার কিছুই নেই। আরে ও তো মানুষ না, ও হলো একটা জঙ্গলি জানোয়ার। না হলে কি আমার মেয়ের মতো মেম সাহেবকে আমি মদের বোতল তুলে দিতে পারি? এই নাও মেম সাহেব, আমি তোমাদের জন্য মদ নিয়ে পাঠিয়েছে। ওকে ওটা বলে রাখ। আর আরেকটা কথা ভালো করে শোন, এরপরে আমার রুমে ঢুকলে পরে রুমে সারা দিয়ে আসবি, মনে থাকবে। দ্বিতীয়বারে ভুল করলে চকচকে পিঠে চামড়া তুলে নেব। পিঠের চামড়া তুলতে হবে না মেম সাহেব, তোমার কোথায় আমার শরীরে ক্ষত বিক্ষত হয়ে গেছে। ঠিক আছে, এরপর আমি সারা দিয়ে তবেই তোমার রুমে আসছি। এই নাও ডার্লিং রজন। ড্রিঙ্ক করে মুখে একটু এগড়ে করতে চলো আমার রুমে। আমি তোমাকে আমার সব কিছু খুলে দেখাবো। আমার যৌবনের প্রতিচ্ছবি, আর দেখাবো আমার যৌবনের প্রতিচ্ছবিগুলো, আর এই ববির মনের যৌবন বলে উচ্ছ্বসিত আনন্দগুলো। ऐसी दीवानी देखी